সন্তানের মৃত্যুতে, নাবালেগ সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা, এইটা বলে শেষ করব। খেয়াল করেন আমার দিকে। নবীজি বলেন, কোনো ব্যক্তির যদি 3টা সন্তান মারা যায়, নাবালেগ সন্তান, 3টা নাবালেগ সন্তান মারা যায়, ওই ব্যক্তি যদি আল্লাহর প্রতি খুশি হয়ে ধৈর্য ধারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত দিয়ে তাকে জাহান্নাম পার করাই দিবেন। খেয়াল করছেন? যাদের সন্তান নাবালেগ অবস্থায় 3টা সন্তান মারা যায়, ওরা যদি ধৈর্য ধারণ করে, খুশি থাকে, হাই হুতাশ না করে, আল্লাহ নবী বলেন আল্লাহ কুদরতে হাত দিয়ে তাকে জাহান্নাম পার করাই দিবেন। জাহান্নাম পার করায় জান্নাতের গেটে চলে যাবে। হাদিসে আসছে, যখন সে দেখবে যে জান্নাতের 8টা দরজা খোলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোর কলিজার টুকরা 3টা সন্তান আমি নাবালেগ অবস্থায় নিয়ে আসছিলাম, তুই বাপ ডাক শুনতে পারস নাই, মা ডাক শুনতে পারস নাই, আমার প্রতি তুই খুশি ছিলি, আজকে জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে ইচ্ছা আমার দয়ায় সেই দরজা দিয়ে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 3টা নাবালক সন্তান আগাম পাঠায়, 3টা নাবালক সন্তান আগাম পাঠায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা সন্তানকে জাহান্নামের মজবুত ঢাল বানিয়ে দিবেন তাকে বাঁচানোর জন্য। অনেকে সন্তান মারা যায়, 3টা সন্তান আগে চলে গেছে নাবালেগ অবস্থায়, ওই 3টা সন্তান জাহান্নাম থেকে আপনাকে বাঁচানোর জন্য মজবুত ঢাল হয়ে যাবে। অতএব হাই হুতাশ করা যাবে না, ধৈর্য ধারণ করে থাকতে হবে। এ কথা শুনে হযরত আবু যার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 2টা সন্তান নাবালেগ অবস্থায় চলে গেছে। আল্লাহর নবী বলেন, এই 2টা সন্তান তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মজবুত ঢাল হয়ে দাঁড়াবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটি নাবালেগ সন্তান আমি বাপ ডাক শোনার আগে চলে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা নাবালেগ একটি সন্তানও বাপ ডাক শোনার আগে চলে গেল, নাবালেগ অবস্থায় চলে গেল, মা ডাক শুনতে পারে নাই, ওই সন্তানটা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মজবুত ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার,